গল্পটা উত্তরবঙ্গ ভ্রমণের বেশ কয়েক মাস আগের। বিভিন্ন ঘটনার ঘন ঘটায় আপনাদের আর বলে ওঠা হয়নি। নর্থ বেঙ্গল অনেকবার গেছি, কিন্তু সুন্দরী ডুয়ার্সকে কখনো এমন ঘরের মেয়ের মতো করে দেখিনি। ভীষণ সরল, সাদামাটা এবং অনাড়ম্বরে ভ্রমণ। যদি শেষ অবধি দেখেন তো দেখবেন রাস্কিন বন্ডের গল্পের মতো সারল্যে ডুবে যাবেন। আমার 3 কলিগ ঠিক করেছিলেন ডুয়ার্স যাবেন গাড়ি চালিয়ে। আমি 4 নম্বর ব্যক্তি যে আধ ঘন্টার ডিসিশনে দলে যোগ দিই। কারণ ছিল 2023 সালে আমাদের ভ্রমণের খরা। মার্চের শেষে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি হয়ে সোজা চিলাপাতা, মাঝে ওল্ড মালদাতে পরদেশি ধাবাতে ব্রেকফাস্ট ও এক জাঁদরেল পিটবুলের সাথে সাক্ষাৎ। প্রায় 600 কিলোমিটার রাস্তা, যদিও মাখনের মতোই মসৃণ, তবুও পিছনের সিটে বসে শেষের দিকে ক্লান্তই লাগছিল। সন্ধ্যের দিকে পৌঁছালাম চিলাপাতা রিসর্ট। 600 কিলোমিটার জার্নির ক্লান্তিতে ডুবে গেলাম বিছানায়। পরদিন সকালে সব দৃশ্যমান হলো। চিলাপাতা জঙ্গলের উপকণ্ঠে শান্ত নিরিবিলি এক হোটেল, এই চিলাপাতা রিসর্ট। আমাদের জেলা স্কুলগুলোর এক্সটেন্ডেড পরিবারের সদস্য বিজনদার গড়ে তোলা এই ছিমছাম পরিষ্কার হোটেল। ব্রেকফাস্ট করে চলে এলাম অনতি দূরে কোচবিহার শহরে কোচবিহার রাজবাড়ি দেখতে। রাজবাড়ি রাজবাড়িরই মতো, এএসআই দ্বারা পরিচালিত, ওয়েল মেনটেন্ড, বাহির ও ভিতর দুই দিক থেকেই সম্ভ্রম উদ্রেককারী। ভিতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই আপনাদের দেখানোর জন্য ছবি বা ভিডিও কিছুই তুলতে পারিনি। লাঞ্চ করলাম শহরেরই এক সম্ভ্রান্ত রেস্টুরেন্ট ইষ্টি কুটুম থেকে। তখন প্রায় বিকেল গড়িয়ে এসেছে। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। ফোন করলাম আমাদের জেলা স্কুল এক্সটেন্ডেড পরিবারেরই আরেক সদস্য স্নেহাশিসদাকে। স্নেহাশিসদাকে আপনারা আগেও দেখে থাকবেন ইয়েলবংয়ের ভিডিওতে। উত্তরবঙ্গের ভূমিপুত্র এবং উত্তরবঙ্গকে হাতের তালুর মতো চেনা। সেই স্নেহাশিসদার পরামর্শেই চললাম কোদাল বস্তি। না, কোদাল বস্তি কোনো দর্শনীয় জায়গা নয়। চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে অনেকটা ড্রাইভ করে জঙ্গলের উপকণ্ঠেই এই বস্তি। সুন্দর প্যাটার্নের বাড়িগুলো সাজানো। কোচবিহারের রাভা বা মদেশীয় এই ধরনের জনজাতির বাস এখানে। নেই কোনো চোখ ধাঁধানো সৌন্দর্য, আছে অরণ্যের স্নিগ্ধতা, যেখানে চিলাপাতা আর জলদাপাড়া অরণ্য দাঁড়িয়ে রয়েছে জলঢাকা নদীর দুই পাড়ে। পরের দিন রংদোল, কিন্তু প্রকৃতি সকাল থেকেই বিরূপ। এক রাশ ঝড় জলের পর রোদ্দুরের দেখা মিললে শুরু হলো আমাদের আবির। হ্যাপি হোলি চিল্লা, হ্যাপি হোলি। আমাদের এই ট্রিপের সব থেকে বড় গলদ ছিল কোনো প্ল্যান না থাকা। আবার সেটাই হয়ে উঠেছিল সব থেকে বড় অ্যাডভান্টেজ। কেন, তার উত্তর একটু পরেই পাবেন। আমাদের রিসর্টটি ভালো হলেও লোকেশনটা এমনই যে কোনো সাইট সিইং স্পট তেমন কাছাকাছি নয়। জয়ন্তীতেও যেতে পারবো না, কারণ জয়ন্তীর যে বক্সা রিজার্ভ ফরেস্ট তা প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। অগত্যা আবার ফোন স্নেহাশিসদাকে। স্নেহাশিসদা বললেন, তোমাদের ট্রিপটা ঠিক প্ল্যান করে হয়নি বুঝতে পারছি, কিন্তু তাই বলে তো এভাবে মাঠে মারা যেতে দেওয়া যায় না। রাস্তা তিনি বাতলে দিলেন। আমরা চললাম ময়নাবাড়ি হাতিপোতা। চিলাপাতা থেকে রায়ডাক আর কার্তিকা টি এস্টেটের মধ্যে দিয়ে যেতে হয় এই হাতিপোতা। অনতি দূরেই ভুটানের পাহাড়। কি আছে সেখানে, চলুন লাইভ দেখবেন। এখন সময় হচ্ছে
এই 1:45 মতো আমাদের ট্রিপে আমরা এসে এখন পৌঁছেছি একটা অফবিট জায়গাটার নাম হচ্ছে ময়নাবাড়ি হাতিপোতা। এই জায়গাটার কথা আমি জানতাম না। আমার এখানে লোকাল আমাদেরই গভর্নমেন্ট স্কুল টিচার, কোচবিহার সদর গভর্নমেন্ট স্কুলের স্নেহাশিসদা এই কথাটা বললো। আমরা বেসিক্যালি চিলাপাতাতে এসে খুব বোর হচ্ছিলাম, আশেপাশে সেরকম কোনো দেখার জায়গা নেই। তো স্নেহাশিসদা আমাকে বললো যে তুমি এসছো কোনো একটা ভালো জায়গা না দেখে ফিরে যাবে, এটা তো আমি হতে দিতে পারি না, সেই জন্যই অ্যাটলিস্ট তুমি এই জায়গাটা ঘুরে এসো। তো আমরা চিলাপাতা থেকে অনেকটা এসে প্রায় 1.5 ঘন্টার রাস্তা এসে এইখানে একটা এসএসবি ক্যাম্প আছে, সেই এসএসবি ক্যাম্পের কাছে গাড়ি পার্কিং করে খানিকটা হেঁটে এই যে যেরকম যাচ্ছে এইরকম এটা আমি অলমোস্ট একটা রিভার বেডেই পড়ে গেছি। তো এই রিভার বেড দিয়ে হেঁটে ওই দিকটাতে যাব। ওইখানে এখন নদীতে জল আছে, বেশ খানিকটা জল আছে যা শুনলাম। আমি এখন যেখান দিয়ে হাঁটছি এটাও একটা এটা ওই রিভার বেডই, কিন্তু এখন যেহেতু জল কম সেই জন্য এই জায়গায় জল নেই। এটা হচ্ছে রায়ডাক নদী, ওই দিকটাতে ভুটানের পাহাড় এই যে দেখা যাচ্ছে সুন্দর। তো আমরা এই রায়ডাক নদী, পিছন দিকে পাহাড়, সেই দেখতেই আসছি। ওই দিকটাতে ভুটান ঘাটে আমি এর আগে এসেছি, সেই ভিডিও যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশানে আমি দিয়ে দেব, এবং উপরে এখানে কার্ডও থাকবে, আপনারা চেক করে দেখে নিতে পারেন। ভুটান ঘাট অসাধারণ জায়গা, একটা 7 রঙা পাহাড়, গেলে মনে হয় একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড জায়গা। এই জায়গাটাও তাই, যেহেতু এটা ট্যুরিস্ট ডেস্টিনেশন সেরকমভাবে নয়, এসএসবি ক্যাম্প আছে, আমরা ছাড়া আর কেউ নেই এখানে। আমি বেসিক্যালি সবাই চলে গেছে, আমি গাড়ি থেকে এই ট্রাইপডটা আনতে গেছিলাম বলে দেরি হচ্ছে একটুখানি, আমি পরে পৌঁছাচ্ছি। এই যে রিভার বেডে পৌঁছে গেছি, ওই যে আমাদের লোকেরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে জলের কাছে। আর এই যে ভুটানের পাহাড়, কি অসাধারণ! এইখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, এটাই রায়ডাক নদী। একটা ছোট্ট সাঁকোও আছে দেখতে পাচ্ছি, জানি না এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা, আমি কাছে গিয়ে দেখাচ্ছি আরও। অসাধারণ দুর্ধর্ষ। তো আমি যেটা করব, যে জন্য এই ট্রাইপডটা নিয়ে এলাম, যেহেতু জল আছে আমি চেষ্টা করব জলটাকে নিয়ে একটা লং এক্সপোজার করার, দেখা যাক হয় কি না। সবাই ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছে, আমি ক্যামেরা সেট করে দিয়েছি, এবারে আমিও শাটার টিপে ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়াবো। 1 2 3। ট্রাইপড বসিয়ে একটা জায়গায় লং এক্সপোজার করলাম, এই যে এই ব্রিজটার ঠিক মাঝখান থেকে, এই সুন্দর ছোট্ট ব্রিজ, ওপারে ভুটানের পাহাড়, আর মাঝখান দিয়ে বুক চিরে চলে যাচ্ছে নদী। একজন মহিলা নদীও পার হচ্ছেন, কি দুর্দান্ত দৃশ্য! এরপরেই ছিল এই ট্রিপের সবথেকে বড় চমক, এবং চমকও যে এত স্নিগ্ধ আর শান্ত হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। যারা বিভূতিভূষণের আরণ্যক পড়েছেন তাঁরা পরিচিত অরণ্যের মানুষগুলোর সারল্যের সাথে। এরপর আমরা যেখানে গেলাম সেটি আমার কলিগ, আমার বন্ধু মিরন টপ্পোর বাড়ি। মিরন এই রায়ডাকেরই মাটির ছেলে। এসেছি শুনেই ফোনেই নাছোড়বান্দা, যেতেই হবে ওর গ্রামে। না গেলে সত্যি অধরা থেকে যেত এই অপার আতিথেয়তা। প্রথমত যেতে যেতেই ভাবছিলাম, আসলে হিংসা করছিলাম মিরনকে এত দুর্দান্ত একটা জায়গায় থাকার জন্য। ওর বাড়িটাও যেন শান্তির নীড়, গাছপালায় ঘেরা, মাটির উঠোনে যেন মায়ের মমতা মাখানো। জানলাম
এই গোটা গ্রামই প্রায় ওদের জ্ঞাতি। যেটুকু সময় থাকলাম মাটির মানুষগুলোর সাথে যেন কোথায় মিশে হারিয়ে গেলাম। সেদিন ছিল হোলির দিন। মিলনের মা নিজে হাতে হাড়িয়া করে দিলেন, এটাই এখানকার রীতি। তা গ্রহণ করে আমরা গেলাম মাঠের দিকে। সেখানে চলছে আদিবাসীদের ট্রেডমার্ক তীর ধনুক খেলা। আমরাও সামিল হলাম সেই প্রথাগত উৎসবে। অভিভূত হয়ে গেলাম সবার আপ্যায়নে। আর উপলব্ধি করলাম যে তীর ছোঁড়া কত কঠিন। তার মধ্যেই হিরো আমাদের মাসুদুরদা, প্রথম বানেই লক্ষ্য ভেদ। হ্যাঁ, এইরকমই পেলব স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের ডুয়ার্স ভ্রমণ। নরম সূর্যাস্তের রং মনে করিয়ে দিল জীবনের নিস্তরঙ্গতাও উপভোগ্য হতে পারে। সবকিছুই এপিক হতে হবে তার কোনো মানে নেই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামীতে। বিদায়।